হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কি রে সোনাই, তোর খেলা শেষ হয়নি এখনো? এটা তুই কি করছিস? এই কাপড়টা পুরো কেটে ফেলেছিস। হায় ভগবান, পুরো কাপড়টা আমার নষ্ট করে দিল। এমনিই আমার ভালো শাড়ি নেই, তাও যা একটা দুটো ছিল সেটাও এইভাবে নষ্ট করে দিলি। কেন মা, কেন করলি এরকম? কেন ছিঁড়লি কাপড়টাকে এভাবে? আরে মা, আজকে তো আমার পুতুলের বিয়ে, কিন্তু দেখো ওর জামাটা কেমন নষ্ট হয়ে গেছে। তাই তো ভাবলাম তোমার ভালো শাড়িটা দিয়ে ওকে একটা ভালো জামা বানিয়ে দিই। কিন্তু দেখো না মা, কিছুতেই ওর জন্য জামাটা বানাতে পারছি না। কত চেষ্টা করছি। তুমি কি পারবা মা ওর জন্য জামাটা বানিয়ে দিতে? তাহলে একটু বানিয়ে দাও না মা। না হলে বলো মা, কত কষ্ট পাবে আমার পুতুলটা ওর বিয়েতে পুরনো জামা পরতে হলে। হায় ঈশ্বর, আমি এবার মেয়েটাকে কি বলি? ওকে কিভাবে বোঝাবো আমাদের অভাবের কথা? ওর কি এত বুদ্ধি আছে যে অভাবের কথাও বুঝবে? কিন্তু আমার যে ভালো শাড়িটা নষ্ট করে দিল, আমার যে ওকে এখন শাসন করা উচিত। কিন্তু আমার কেন যে ওকে শাসন করার বদলে বুক ফেটে কান্না আসছে। মেয়েটাকে কোনোদিনও একটা পুতুলও কিনে দিতে পারিনি। মালিকের মেয়ের ওই পুরনো পুতুলটাই ওর একমাত্র খেলার সম্বল। আমার থেকে বেচারি কোনোদিনও কিছুই তো চায় না। তাহলে এখন আমি কি করব? ওকে শাসন করব, নাকি আমার এই অবুঝ মেয়েটার কথা শুনে এই শাড়িটা দিয়েই ওকে পুতুলের জামা বানিয়ে দেব? ও মা, চুপ করে রয়েছো কেন? কথা বলো না। তুমি বানিয়ে দেবে তো আমার পুতুলের জন্য এই জামাটা? ওর কিন্তু আজকেই বিয়ে, তাহলে এখনই ওর জন্য তাড়াতাড়ি করে জামাটা বানিয়ে দাও না মা। একটু পরেই বর চলে আসবে। ও মা, তাড়াতাড়ি করো না। হ্যাঁ, সে ঠিক আছে, আমি এখনই তোর পুতুলের জন্য জামা বানিয়ে দিচ্ছি। কিন্তু মা, তার আগে তুই আমাকে কথা দে যে আমাকে না জিজ্ঞেস করে তুই আর কোনো জামা কাপড় শাড়ি কিচ্ছুতে হাত দিবি না। দেখ মা, আমাদের কাছে তো অত পয়সা নেই যে আমরা নতুন জামা কাপড় কিনতে পারবো। আর যেইটুকু যা আছে এই সবই যদি তুই পুতুলকে দিয়ে দিস, তাহলে আমরা কি জামা কাপড় পরবো বল? আমি এখন পুতুলের জামা বানিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু তুই কিন্তু আমাকে না জিজ্ঞেস করে আর কিচ্ছুতে হাত দিবি না, কেমন? মনে থাকবে তো? হ্যাঁ মা, মনে থাকবে। আমি তোমাকে আগে জিজ্ঞাসা করে সব করব। এবার তাহলে জামাটা বানিয়ে দাও। এই তো দিচ্ছি। পাগল মেয়ে আমার, চুপ করে বসে কি সুন্দর দেখছে দেখো, যে মা নিজের শাড়ি দিয়ে পুতুলের জামা বানিয়ে দিচ্ছে, আর এটা দেখে কত আনন্দই না পাচ্ছে। সোনা, তুই যদি একটু বড় হতিস তাহলে বুঝতে পারতিস যে মায়ের কাছে শুধু এই একটাই ভালো শাড়ি ছিল। যাক, একটা শাড়ি তো, এটার থেকে আমার সোনা মায়ের মুখের হাসিটা অনেক দামি। কিছুই তো দিতে পারি না কোনো সময়, আজ না হয় এই জামাটা নিয়েই খুশি হোক। কি রে সোনাই, চুপ করে ঘরে বসে আছিস যে? পরশু তো তুলিকার কাকার বিয়ে, তোরা সবাই মিলে কত কি ঠিক করলি, এই করবি ওই করবি, কত আনন্দ করবি। তা আজকে ওদের বাড়ি না গিয়ে ঘরে বসে আছিস যে? তুলিকার মাঝে বলল 3 দিন আগের থেকে সব আয়োজন শুরু হয়ে যাবে, তোকে যাতে কটা দিন ওদের বাড়িতে পাঠিয়ে দিই আনন্দ করতে। তা এখন তুই ওদের বাড়িতে না গিয়ে চুপ করে যদি বসে থাকিস, তাহলে তুলিকার মা আমার নামে কি ভাববে বলতো? ভাববে আমিই তোকে যেতে দিইনি। আমি কি করে যাব মা?
তোমাকে আমি কি করে বলি যে বিয়ে বাড়িতে পরার মতো আমার একটাও জামা নেই। সবাই বিয়ে বাড়িতে ঘাগরা পরবে, কিন্তু আমি কি পরবো? আর বিয়ের দিনে যদি যেতে না পারি, তাহলে এই 2 দিন আগে থেকে গিয়েই বা কি করব মা? কি রে, ওরম চুপ করে কি তাকিয়ে আছিস আমার দিকে? কথা বল, কি হলোটা কি? ওরা কি কিছু বলেছে নাকি তোকে? না মা, ওরা কিছুই বলেনি। আমি এমনিই যাব না। আমার পড়ার অনেক ক্ষতি হয়ে যাবে মা। ওরা কেউ আমাকে খুঁজতে আসলে তুমি বলে দিও আমার শরীরটা খারাপ, তাই যেতে পারবো না। থাপ্পড় মারবো একটা। অকারণে এইসব কি কথা বলছিস তুই? ভালোই শাক, সুস্থ সবল মেয়ে আমার, আমি এইসব কথা কিছুতেই বলতে পারবো না। আর পড়ার ক্ষতি হওয়ার কোনো কিছুই নেই। তুই তো এখনো পড়তে বসিসনি। আর তাছাড়া যে সারা বছর পড়াশোনা করে তার এই 2-3 দিনে কোনো ক্ষতি হয় না। তাই এইসব অজুহাত ছাড় আর ওদের বাড়ি যা। সবার সাথে গিয়ে একটু আনন্দ করে আয়। আর এই যে এই ঘাগরাটা আমাকে একবার পরে দেখাতো, মাপটা পুরো ঠিক আছে নাকি? এটা প্রথমে পরে দেখা, তারপর ওই বাড়ি যা। ততক্ষণে যদি একটু এদিক ওদিক হয়, আমি তাহলে সেলাইগুলো ঠিক করব, বুঝলি? এটা 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 তো ঘাগরা। এটা কোথা থেকে এলো? এটা তোমার ওই শাড়িটা না, যেটা এবছর পুজোয় মামা তোমাকে দিল? ওই শাড়িটা দিয়ে তুমি আমার জন্য ঘাগরা বানিয়ে দিলে মা? এটা তুমি মোটে ঠিক করলে না মা। অত সুন্দর শাড়িটা তুমি নষ্ট করে দিলে। বালাই ষাট, নষ্ট করলাম কোথায়? আমি তো তোর জন্য ঘাগরা বানিয়েছি। আর মায়ের জিনিস মেয়ে পড়বে, এটাকে কি নষ্ট বলে নাকি? এটা তো সৌভাগ্য রে মা। আমি তোদের আলোচনা সব শুনেছি। ওর কাকার বিয়ের দিন তোরা সব বান্ধবীরা ঘাগরা পরবি বলছিলিস, তাই তো আমিও তোর জন্য ঘাগরা বানিয়েছি। নতুন ঘাগরার তো অনেক দাম, তাই ভাবলাম আমার এই শাড়িটাও তো নতুন, ওটা দিয়েই ঘাগরা বানিয়ে দি। কেন, তোর পছন্দ হয়নি? এইসব এইসব কি বলছো মা? তোমার শাড়ি, তোমার হাতের বানানো ঘাগরা, এটা আমার পছন্দ হবে না? খুব পছন্দ হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। কিন্তু আর কোনো কিন্তু না, তাড়াতাড়ি যা, এটা একবার পরে দেখা আমাকে। তারপর তো আবার ওই বাড়িও যেতে হবে তোকে। নে নে, তাড়াতাড়ি কর। এই যে মা, তোমার জন্য শাড়ি কিনে এনেছি, দেখে বলো তো শাড়িগুলো কেমন হয়েছে, তোমার পছন্দ হচ্ছে কিনা সব। কি, আবার শাড়ি কিনে আনলি? এই তো আগের মাসেই মাইনা পেয়ে 2টো শাড়ি কিনে এনেছিলিস, ওগুলো তো এখনো ভাঙারই সুযোগ পেলাম না, এর মধ্যে আবার শাড়ি কিনে আনলি? তুই কিন্তু এগুলো একদম ঠিক করছিস না সোনাই, এই আমি বলে রাখলাম। তুমি চুপ করো তো মা। আর শাড়ি আনবো না কেন? হ্যাঁ, আমি শাড়ি আনবো, আর ততক্ষণ পর্যন্ত আনবো যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরছে। তোমার জন্য শাড়ি কিনতে আমার খুব ভালো লাগে মা। আমি যতটুকু যা, সবই তো তোমার দেওয়া মা। তোমার জন্যই পড়াশোনা করেছি, তোমার জন্যই চাকরি করছি। ছোট্টবেলা থেকে তোমার ভালো শাড়ি দিয়ে পুতুলের জামা বানিয়েছিলাম। ওটা তোমার একমাত্র ভালো শাড়ি ছিল, আমার সব মনে আছে। তখন তাও তুমি আমাকে কিছু বলনি। আর ওই স্কুলে পড়ার সময় তোমার কাছে থাকা সব থেকে ভালো শাড়িটা দিয়ে আমার জন্য তুমি ঘাগরা বানিয়ে দিয়েছিলে। নিজের কথা একবারের জন্যও ভাবনি। আমার সব মনে আছে মা, সব। তুমি তো তোমার সবটুকু দিয়ে আমাকে ভালোবেসেছো, আমাকে দিয়েছো। এবার আমাকেও আমার মন মতো করে তোমার সেবা করতে দাও মা। তোমাকে আমার সর্বস্ব দিয়ে আমি ভালো রাখতে চাই। আমার একমাত্র লক্ষ্যই তো এটা। তুমি আমার মা, তুমিই আমার সব। তোমার জন্য শাড়ি কিনবো না তা কার জন্য কিনবো? নিজের পারিশ্রমিক দিয়ে আমার মায়ের জন্য শাড়ি কিনতে যে কি আনন্দ লাগে তোমাকে আমি বোঝাতে পারবো না।